গুড মর্নিং স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা সময় কার্য চ্যাপ্টার 10 থেকে 12টা কোশ্চেন নিয়ে ফার্স্ট পার্ট আলোচনা করব। কিভাবে এই কোশ্চেনগুলিকে খুব সহজে সলভ করতে পারি। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, যে 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারে। এর জন্য আমরা একটা ছোট রুলস নেব, সেই রুলস অনুযায়ী করলে আমাদের খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। রুলসটা কি লিখে রাখবে সবাই। M1 D1 T1 by W1 equals to M2 D2 T2 by W2। আমি আলোচনা করছি। M1 মানে হচ্ছে প্রথম অবস্থায় যতজন লোক থাকবে সেটাকে M1 বলা যায়। প্রথম অবস্থায় 72 জন লোক ছিল। D1 মানে প্রথম কত দিন ছিল, দেখো 21 দিন। আর T1 মানে কত ঘন্টা, দেখো এখানে ঘন্টার কথা বলা নেই, তার মানে আমরা যে অঙ্কটা সলভ করবো এখানে T1 এর কোনো প্রয়োজন নেই। W1 মানে কাজের পরিমাণ, ওয়ার্ক। ওকে, দেখো 280 মিটার লম্বা। তারপরে বলেছে কতজন লোক, মানে পরবর্তীতে M2 কতজন লোক 18 দিনে D2 বলা আছে। T2 ঘন্টার কথা বলা নেই, এটা T2 দরকার নেই। 100 মিটার দেয়াল মানে W2 এর কথা বলা আছে। ওকে, কাজের পরিমাণটা। তাহলে আমরা সলভ করবো। প্রথমে কী কী আছে দেখো, এখানে লোক সংখ্যা আছে, তাহলে আমরা এখানে কী সূত্র কাজে লাগাবো। এখানে আমরা নেব হচ্ছে M1 নেব। ওকে, আর কি নেব, D1টা নেব। T1 দরকার নেই কারণ ঘন্টার কথা এখানে কোথাও বলা নেই। বাই কী নেব, W1 নেব। সমান তাহলে এই যেগুলো 1 নিয়েছে এগুলি সব 2 নেব। তাহলে M2 D2 বাই W2 মান বসিয়ে দাও। তাকে M1 এর মান প্রথমে কত আছে 72, ইন্টু প্রথমে কতজন লোক 21 দিনে গাঁথতে পারে 21, বাই কাজের পরিমাণ কত ছিল প্রথমে W1 এর মান 280, সমান কত বলো। এবার বলেছে M2টা বার করতে বলেছে, কতজন লোক M2 ইন্টু D2টা কত 18 দিন, বাই কাজের পরিমাণ দেখো কত পরিমাণ 100 মিটার কাজ। তাহলে কেটে শর্ট করতে হবে। কীভাবে কাটবে দেখো, 18 কে 18, 4 18 72। ওকে, আচ্ছা নিচে এই 0 0 কেটে দাও। আচ্ছা তাহলে কি থাকছে দেখো, আচ্ছা 7 দিয়ে 3, 7 দিয়ে 4, তাহলে কোনাকুনি যদি তার দেখি আমি, এই কোনাকুনি কী পড়ে রইলো M2 আর 4, তাহলে 4M2 সমান এই কোনাকুনি 10 আর 3 দুকান 10 আর 3 4 12, মানে 120 পড়ে রইল। ওকে, তার মানে M2 সমান কত হবে, তাহলে M2 সমান 120 বাই 4, মানে 4 30 120। তাহলে কতজন লোক দরকার বলো, বলেছে কতজন লোক দরকার, তাহলে M2-র মান 30 এসছে, তাহলে এই ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব, M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2। ওকে, এখানে যেহেতু ঘন্টার কথা বলা নেই তাহলে T1 T2-র কোনো কাজ নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 18 দিনে সম্পন্ন করে। তাহলে এখানে M1 আছে, T1 আছে, W1 আছে, এই D1 আছে, কাজের পরিমাণটা নেই। তার মানে কি করব আমরা দেখো, তাহলে আমরা শুধু সূত্র কী লিখব, W1 এর কোনো প্রয়োজন নেই, তাহলে M1 D1 T1 বাই W1 এর কোনো দরকার নেই, সমান একই পরিমাণ কাজ। তাহলে M2 D2 T2 বাই W2-র দরকার নেই যেহেতু একই পরিমাণ কাজ। এইবার বলো প্রথমে M1 এর মান কত দেখো 20, ইন্টু D1 এর মান কত দেখো প্রথমে 18 দিন, T1 কত দেখো 6 ঘন্টা করে কাজ করে, সমান M2-র মান 15 জন লোক, D2 মান 12 দিন, T2টা বার করতে হবে কত ঘন্টা করে কাজ করে। ওকে, আচ্ছা কাটছি দেখো, 5 দিয়ে 3, 5 দিয়ে 4 5 20। আচ্ছা এইবার এই 4 দিয়ে যদি কেটে দেয় 12কে, 3 4 12, তাহলে এখানে এবার কাটছি 3 3-কে, এটা 3 3-কে মোট 9, 9 দুগুণে কত হবে 18, তাহলে 6 দুগুণে এখানে থাকছে কত 12 সমান T2। তাহলে দৈনিক তারা কত ঘন্টা কাজ করে 12 ঘন্টা করে। চলো নেক্সট কোশ্চেন, 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়। তার মানে এইটা হচ্ছে M1, এটা হচ্ছে D1, আর এটা কাজের পরিমাণ দেখো 700 এত কেজি ঘাস। তাহলে T1 এর এখানে কোনো দরকার নেই, তাহলে এখানে কী কী সূত্রটা বসবে, M1 বসবে, D1 বসবে, T1 এর এখানে কোনো পাশে দরকার নেই যেহেতু T1 নেই ঘন্টার কথা, বাই W1 বসবে, সমান তাহলে এখানে সব 2 নেবে, M2 D2 বাই W2। ওকে, তাহলে এবার দেখো মান বসাও। প্রথমে M1 মানে 12টি গরু ছিল, 12 বসালাম। D1 কত 7, বাই কত কেজি ঘাস খাই 756 কেজি, সমান M2 কটা গরু দেখো 15টি গরু, 10 দিন বলেছে কত কেজি ঘাস খাবে, W2টা বার করতে হবে। কাটাকুটি করবো কীভাবে দেখো,
7 দিয়ে এটাকে কাটছি, 7 থেকে 7 শূন্য 27টা 56 108, 9 12 108। তাহলে কোনাকুনি গুণ করছি, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে W2 1 কত হবে, W2 সমান এই কোনাকুনি গুণ করছি, এখানে 9 পড়ে আছে, 9 আর এদিকে 15 আর 10 সবকটা গুণ করতে হবে, 9 15 135 আর 10 গুণ করলে হচ্ছে 1350। ওকে, কোনাকুনি গুণ হবে, তাহলে সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। আচ্ছা, তার মানে এখানে 6 জন লোক বা 12 জন মহিলা, মানে 6 জন লোকও যেটা 20 দিনে করে, 12 জন মহিলাও 20 দিনে করতে পারে। তার মানে এখানে আমরা কী নিয়ে করবো দেখো, 6 জন পুরুষ মানে 6 জন মেল মানে হচ্ছে 12 জন ফিমেল। তার মানে 6 2 12, তাহলে একটা পুরুষ মানে কটা করে ফিমেল কাজ করে, 2টো করে ফিমেল, মানে 2টো ফিমেল সমান একটা মেল। ওকে, আচ্ছা তাহলে আমরা যে কোনো একজনকে নিই, যখন এরকম বা বলবে যে কোনো একজনকে নিয়ে কাজ করবো, কাকে নিয়ে, না হয় লোক না হলে মহিলা, সবসময় এগুলোকে করবে মহিলা, কারণ মহিলাটা বেশি সংখ্যক থাকে, তাহলে ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে এখানে T1 কোনো দরকার নেই, তাহলে M1 লাগবে, D1 লাগবে। আচ্ছা, কাজের পরিমাণটা দেখো করতে পারে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা মানে একসাথে দ্বিগুণ কাজ করতে পারবে। দ্বিগুণ কাজ মানে তাহলে প্রথমে W1 আসে, তারপর আবার W2 লিখতে হবে, তাহলে M2 D2 বাই W2। চলো এবার মান বসাবো। আচ্ছা, প্রথমে M1 যে কোনো একজনকে নিয়ে করবো, দেখো 6 জন লোক বা 12 জন মহিলা, তাহলে আমি মহিলা নিয়ে কাজ করছি, তাহলে M1 জায়গায় কত বসাচ্ছি, 12 জন মহিলা। কত দিনে করছিল দেখো, 20 দিনে করছিল, 20 বাই কাজের পরিমাণ লিখলাম 1 সমান, যেহেতু প্রথমে কাজের পরিমাণ বলা নেই 1 লিখেছি। আচ্ছা, কত দিনে 8 জন লোক আর 16 জন মহিলা, ও বলেছে মানে একসাথে করবে। আগে যেমন বা ছিল মানে যে কোনো 6 জন লোক বা 12 জন, তাই আমি একজনকে নিয়ে শুধু মহিলাকে নিয়ে করেছিলাম। তাহলে এই জায়গাটা 8 জন লোক আর 16 জন মহিলা, টোটালটাকে মহিলাতে নিয়ে যাবো। আচ্ছা, 16 জন মহিলা ঠিক আছে, একজন পুরুষ মানে কটা করে মহিলা, 2টো করে মহিলা, তাহলে 8 জন মানে 8 2 16 জন মহিলা, তাহলে 16 জন মহিলা প্লাস আরও 16 জন মহিলা, মানে মোট মহিলা কত হবে দ্বিতীয়তে, 32 জন। তাহলে M2 জায়গায় কত বসাবো, 32 ইন্টু D2 কত দিনে, D2টা বার করতে হবে বাই কাজের পরিমাণ কত বলেছে, দ্বিগুণ কাজ, তাহলে 2 লিখলাম। কাটাকুটি করছি, 16 2 32, আচ্ছা 4 4 16, 4 3 12, 4 5 20, তাহলে এখানে পড়ে রইল 3 5 15, তাহলে D2 সমান কত রইল, 15 রইল। তাহলে কত দিনে করতে পারবে তারা, 15। তাহলে আমরা একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, দেখো প্রথমে যে কোনো একজনকে নিয়ে করেছি আমরা, যেহেতু বা বলা আছে, বা মানে না হয় লোককে না মহিলাকে নিয়ে কাজ করতে, তাহলে আমি প্রথমে মহিলাকে নিয়ে কাজ করেছি, তাই M1 যাই শুধু মহিলা বসিয়েছিলাম। কিন্তু পরেরটাতে দেখো দুজনকে যোগ করতে হয়েছে, কারণ ও বলেছে একসাথে করেছে, 8 জন লোক ও 16 জন মহিলা, তাহলে এখানে তো 16 জন মহিলা আছে। এবার 8 জন লোক মানে কতজন মহিলা, একজন দেখলাম প্রথমে 6 জন লোক বা 12 জন মহিলা একই জিনিস কাজ ছিল, মানে একটা লোক মানে 2 জন করে মহিলা, তাহলে 8 জন লোক মানে 16 জন মহিলা, 16 জন মহিলা প্লাস 16 জন মানে মোট 32 জন, তাহলে M2 যাই 32 বসিয়েছি আমি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে, মানে 7 জন পুরুষও যা কাজ করে 10 জন মহিলাও সেম কাজ করে, এটা লিখে রেখে দাও। ওকে, এইবার কি বলেছে, 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে, 14 জন পুরুষ ও 20 জন একসাথে করছে, 600 মিটার দেয়াল কত দিনে গাঁথতে পারবে। তার মানে আমার এখানে কী লাগবে, M1 লাগবে, D1 লাগবে, T1 এর দরকার নেই পাশে, কারণ ঘন্টার কথা কোথাও বলা নেই, বাই W1 সমান কী হবে বলো, M2 D2 বাই W2। আচ্ছা, প্রথমে বা দিয়ে শুরু হচ্ছে, তাহলে যে কোনো একজনকে নিয়ে করবো, আমাদের সবসময় সুবিধা এগুলো হচ্ছে মহিলাকে নিয়ে কাজ করা। ওকে, তাহলে প্রথমে কি 7 জন পুরুষ বা 10 জন মহিলা, তাই আমি 10 জন মহিলাকে নিয়ে করছি, তাহলে M1 যাই প্রথমে কত বসাবো, 10 জন মহিলা বসালাম। কতদিন সময় লাগছিল দেখো, প্রথমে D1 কত 10 বাই কাজের পরিমাণ কত ছিল 100 মিটার লিখলাম, সমান M2 দেখো এবার একসাথে করছি, 14 জন মহিলা ও 20 জন, এই 14 জন পুরুষ ও 20 জন মহিলা। ওকে, আচ্ছা তাহলে 20 জন মহিলাকে রেখে দাও, যেহেতু এই প্রথমটাতে মহিলাদের নিয়ে গেছি। 14 জন পুরুষ মানে কজন মহিলা আগে দেখে নেবো, 7 জন পুরুষ মানে 10 জন মহিলা, তাহলে 14 জন মানে পুরুষ মানে কত হবে, 20টা মহিলা হবে, সরি ফিমেল হবে এটা। 7 জন পুরুষ মানে প্রথমে বলা ছিল 7 জন পুরুষ মানে 10 জন মহিলা, তাহলে 14 জন মানে 20টা মহিলা, তাহলে এখানে 20টা মহিলা প্লাস আরও 20 মানে মোট 40টা, তাহলে M2 জায়গায় কত বসাবো, 40 ইন্টু D2 কত বার করতে হবে বাই কাজের পরিমাণ হচ্ছে 600। ওকে, চলো একটু কাটাকুটি করি।
দুটো শূন্য কেটে গেছে। আচ্ছা, তারপরে দেখবে এই 0 কেটে দাও, তাহলে এখানে পড়ে রইল কত, কোনাকুনি যদি গুণ করি 10 আর 6 গুণ করলে 60, আর এদিকে 4d2, তাহলে 4d2 সমান 6×10 60, তাহলে d2 মানে হচ্ছে দিন 60/4, দ্যাট মিনস 4×15 60, তাহলে 15 দিনে তারা করতে পারবে যদি একসাথে কাজ করে। ক্লিয়ার? চলো নেক্সট। কিছুজন লোক একটি কাজ 7 দিনে করতে পারে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? তাহলে প্রথমে আমি ধরছি, তার মানে এখানে কি কি আছে, M1 D1 আছে আর M2 D2 আছে, আর কিছু নেই, কারণ ঘন্টাও নেই, কাজের পরিমাণও নেই। কিছুজন লোক, তাহলে M1 এর জায়গায় কত ধরবো, প্রথমে x জন ছিল, D1 কতদিন লাগছিল 60। আচ্ছা, M2 বলেছে 8 জন লোক বেশি নিলে, আগে ছিল x, আরও 8 জন লোক হয়ে গেছে, তাহলে x + 8 ইন্টু D2 কত, 10 দিন আগে শেষ হচ্ছে, আগে 60 দিন লাগছে, 10 দিন আগে শেষ হওয়া মানে এখন লাগবে কত, D2 50, কেটে ছোটো করে দাও, 0 কেটে দিলাম। ওকে, তাহলে পড়ে রইল কত, এখানে দেখো 6x সমান, এখানে পড়ে রইল 5 × x, 5x + 50টা 40, তাহলে এইদিকে x যদি নিয়ে আসি 6x থেকে 5x বাদ দিলে শুধু x সমান হচ্ছে 40, তাহলে প্রথমে কতজন লোক ছিল, 40 জন লোক ছিল। ওকে, চলো নেক্সট। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটি একা 12 দিনে করে, তাহলে শ্যাম, আচ্ছা এই কোশ্চেনটা এবার টাইপটা আলাদা হচ্ছে। ওকে, রাম আর শ্যাম একসাথে কত দিনে করছে, 8 দিনে করছে, আর রাম একা যদি করে কোনো কাজ সেটা 12 দিনে করে। ওকে, 12 দিনে করে, তাহলে প্রথম যখন এমন কোশ্চেন আসবে প্রথম কাজ হবে এইগুলো লসাগু করা, 8 12 লসাগু হচ্ছে কত হয়, 24 করবে। তার মানে রাম আর শ্যাম একসাথে 8 দিনে 24 পরিমাণ কাজ করে, এটা হচ্ছে মোট কাজ, যেটা লসাগু হবে সেটাকে বলা হয় মোট কাজ। তাহলে 8 দিনে 24 পরিমাণ কাজ করে, তাহলে এক এক দিনে তারা কতটা কাজ করে এটাকে তাদের ক্ষমতা বলা হয়। তাহলে 8 দিনে যদি 24 পরিমাণ করে, তাহলে একদিনে করবে 24/8 মানে 3 পরিমাণ কাজ দুজন মিলে, তাহলে দুজন মিলে একসাথে ক্ষমতা কত, 3, মানে দুজন মিলে এক এক দিনে 3 পরিমাণ কাজ করতে পারে। আচ্ছা, রাম একা 12 দিনে 24 পরিমাণ কাজ করে, দেখো 12 দিনে কত পরিমাণ, 24 পরিমাণ, তাহলে এক এক দিনে করবে কত, 2 পরিমাণ, তার মানে রামের ক্ষমতা কত করে, রামের ক্ষমতা 2, মানে রাম প্রত্যেক দিন, এটাকে ক্ষমতা বলা হয়, হ্যাঁ এফিসিয়েন্সি, রাম প্রত্যেক দিন 2 পরিমাণ কাজ করে, আর রাম আর শ্যাম একসাথে করলে 3 পরিমাণ। তাহলে বলো তো শ্যাম এক এক দিনে কত পরিমাণ কাজ করে, শ্যাম এক এক দিনে 1 পরিমাণ, কারণ রাম এক এক দিনে 2 পরিমাণ করে, আর রাম আর শ্যাম মিলিয়ে কত, 3, তাহলে শুধু শ্যামের ক্ষমতা কত, 1, তাই বলেছে শ্যাম একা কাজটি কতদিন সময় লাগে। আচ্ছা, শ্যামের ক্ষমতা 1, মানে শ্যাম এক এক দিনে 1 পরিমাণ কাজ করে, তাহলে 24 পরিমাণ কাজ করতে শ্যামের কতদিন সময় লাগবে, তাহলে শ্যামের সময় লাগবে, শ্যামের টাইম লাগবে কত, এক এক দিনে 1 পরিমাণ, তাহলে 24 পরিমাণ কাজ করতে 24/1 মানে 24 দিন সময় লাগবে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ 2/3 অংশ 6 দিনে, বি 1/3 অংশ 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4/5 অংশ জমি চাষ করতে কতদিনে শেষ করবে। ওকে, আচ্ছা 2/3 অংশ 6 দিন লাগে এর ক্ষেত্রে, একটু ঠিক করে নেবে, ভালো করে দেখবে, 2/3 অংশ চাষ করতে তার লাগে 6 দিন, তাহলে 1 অংশ করতে লাগবে কত, তাহলে 6 × 3/2, উল্টে যাবে জিনিসটা, তাহলে কত হচ্ছে বলো, 3 × 6 3 × 9 দিন লাগবে, তাহলে এ কোনো কাজ পুরো কাজটা করতে 9 দিন সময় লাগে। ওকে, আর বি দেখো কত বলছিল, 1/3 10 দিন লাগে, 1/3 যদি 10 দিন লাগে, তাহলে 1 লাগবে কত, 10 × 3/1 মানে 30 দিন লাগবে। ওকে, তাহলে এর 30 দিন লাগে, তাহলে দুটো লসাগু কত হচ্ছে দেখো, 9 আর 30-এর লসাগু কত হয়, 90, তার মানে শুধু এর ক্ষমতা দেখো 9 দিনে 90 পরিমাণ কাজ করে, লসাগু মানে হচ্ছে টোটাল ওয়ার্কটা, তাহলে 9 দিনে 90 পরিমাণ কাজ করে, তাহলে এক এক দিনে কত পরিমাণ, 10 পরিমাণ কাজ করে, আর বি 30 দিনে 90 পরিমাণ করে। ওকে, তাহলে এক এক দিনে কতটা করবে, এক এক দিনে 3 পরিমাণ করে করবে, 90/30, তাহলে বি এর ক্ষমতা 3 আর এর ক্ষমতা 10, বলেছে তারা একত্রে 4/5 অংশ চাষ করতে কতদিন সময় লাগবে। আচ্ছা, মোট কাজ কত ছিল, মোট কাজ তো 90, তাহলে 90 এর 4/5, এটাকে বার করি আমরা, 90 এর 4/5 মানে কি, 5 × 18 90, মানে 4 × 18 72 পরিমাণ কাজ, সেই 72 পরিমাণ কাজ একসাথে করলে তাদের কতদিন সময় লাগবে। আচ্ছা, একসাথে মানে কি, দেখো এ এক এক দিনে 10 পরিমাণ করে, আর বি এক এক দিনে 3 পরিমাণ, তাহলে দুজন মিলে একসাথে করলে কত, এক এক দিনে 13 পরিমাণ কাজ করবে দুজন মিলে, তাহলে মোট কাজ তো 72, তাহলে এক এক দিনে দুজন মিলে কাজ করে 13, তাহলে 72 পরিমাণ কাজ করতে কত লাগবে, 72/13,
দেখো এটা কাটাকুটি করা যাচ্ছে না, আনসার হবে এইটাই, অপশানে নেই, তাহলে 72/13 যেটা হবে আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা একত্রে 5 দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? আচ্ছা, এ কোনো কাজ কত দিনে করে? 10 দিনে, আর বি কাজ করে 20 দিনে। তাহলে প্রথম কাজ হচ্ছে, এতে লসাগু বার করলে টোটাল কাজের পরিমাণ বার করতে পারবো। তাহলে বলো 10 20 লসাগু 20, তার মানে এ 10 দিনে করে 20 পরিমাণ কাজ, তাহলে এক দিনে এ 2 পরিমাণ কাজ করতে পারে। তাহলে এর ক্ষমতা হচ্ছে 2, ক্ষমতা মানে এক দিনে কতটা কাজ করতে পারে। বি 20 দিনে 20 পরিমাণ কাজ করতে পারে, মানে এক দিনে কত পরিমাণ কাজ করতে পারে? এক পরিমাণ। তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 1। তাহলে দুজনের একসাথে ক্ষমতা থাকো, এ এক দিনে 2 পরিমাণ করে আর বি এক দিনে 1 পরিমাণ, তাহলে দুজন মিলে এক দিনে কত পরিমাণ করে? 3 পরিমাণ। এখন বলেছে তারা একত্রে 5 দিন করেছিল, তাহলে এক দিনে ওরা 3 পরিমাণ করে, তাহলে 5 দিনে দুজন মিলে কত করবে? 3 5 15 পরিমাণ। মোট কাজ ছিল 20, 15 পরিমাণ কাজ 5 দিনে দুজন মিলে করে ফেলেছে, তাহলে বাকি রয়েছে কত? 5। বলছে একত্রে কাজ করার কাজটি কত অংশ বাকি রয়েছে। আচ্ছা, তাহলে 5 পরিমাণ বাকি আছে, তাহলে কত অংশ চেয়েছে? তাহলে মোট কাজ ছিল কত? 20, সেই 20তে বাকি রয়েছে এখনও কত? 5 পরিমাণ। তাহলে কত অংশ বাকি রয়েছে? 5 একে 5, 4 5 20, মানে কত পরিমাণ? 1/4 পরিমাণ কাজ তাদের এখনও বাকি রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরে যে কোশ্চেনটা দেখো, এ ও বি একত্রে 30 দিনে করে, খুব ভালো কোশ্চেন। এ প্লাস বি যদি একত্রে করে তাহলে 30 দিন সময় লাগে, বি আর সি যদি একত্রে করে তাহলে 20 দিন সময় লাগে, আর সি আর এ যদি একত্রে করে তাহলে 15 দিন সময় লাগে। তাহলে প্রথম কি করব আমরা? এদের এলসিএম বার করব। লসাগু কত হয়? এদের টোটাল লসাগু হচ্ছে 60, তাহলে মোট কাজের পরিমাণ কত? টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60 পরিমাণ। আচ্ছা, তার মানে এ আর বি একসাথে 30 দিনে 60 পরিমাণ করে, তাহলে এ আর বি একসাথে যদি এক দিনে কতটা করবে? 30 দিনে 60, তাহলে একদিনে করবে 60/30, মানে 2 পরিমাণ, তাহলে দুজনের একসাথে ক্ষমতা 2। বি আর সি 20 দিনে করে 60 পরিমাণ কাজ, তাহলে এক দিনে করবে 60/20, মানে হচ্ছে 3 পরিমাণ, তাহলে দুজনের একসাথে ক্ষমতা 3। সি আর এ 15 দিনে 60 পরিমাণ করে, তাহলে এক দিনে কত পরিমাণ করবে? 4 পরিমাণ। এইবার দেখো তাহলে টোটাল সবাই মিলে দেখো এখানে কটা? 2 আর 3 5 আচ্ছা 9। এখন এই 9 ক্ষমতাটা কী হচ্ছে দেখো, কটায় আছে এখানে? কিন্তু একটা এ একটা বি একটা সি নেই, দুটো এ দুটো বি দুটো সি আছে, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি তিনজনের একসাথে ক্ষমতা কত হবে? মোট ক্ষমতা 9, দুজন করে দেখো, দুটো এ দুটো বি দুটো সি, তাহলে একজনের ক্ষমতা কত হবে? তিনজন যদি একসাথে করে তাহলে 9/2, মানে 4.5। ওকে, তাহলে বলেছে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। মোট কাজের পরিমাণ কত? 60, তারা এক দিনে কত পরিমাণ করে? সবাই মিলে এ প্লাস বি প্লাস সি মিলে 9/2 পরিমাণ করে কাজ করে। ওকে, তাহলে 2টা উপরে চলে যাবে, তাহলে 60 ইন্টু 2টা উপরে গেলে 2/9। ওকে, তাহলে কাটাকুটি করলে 3 3 9, 3 20 60, তার মানে 20 2 40/3, 40/20 দিনে তারা শেষ করবে, মানে 13 গুণ 1/3। ওকে, তোমরা এটা ভাগ করবে, 40কে 3 দিয়ে ভাগ করবে, দেখবে 13 গুণ 1/3 আসবে। তাহলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করবে। দেখো মোট ক্ষমতা 2 আর 3 5 আচ্ছা 9, কিন্তু 9 কিন্তু এ প্লাস বি এর ক্ষমতা নয়, কারণ এখানে একটা এ নেই, এখানে দুটো এ দুটো বি দুটো সি, তাই সবাইকে কী দিয়ে ভাগ করলাম? ক্ষমতাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে সবার একটা করে চলে আসলো, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা আসলো, কারণ যোগ করলে দেখো দুটো এ দুটো বি দুটো সি আসবে, তাহলে সবার ক্ষমতা কত পেলাম? 9/2, মোট কাজের পরিমাণ 60 দিয়ে ভাগ করলাম, তাহলে তারা 13 গুণ 1/3 সময় তারা শেষ করবে। নেক্সট, এ বি ও সি কোনো কাজ পৃথকভাবে 10 দিন 12 দিন ও 15 দিনে করতে পারে, তাহলে একসাথে করলে কত দিনে? আচ্ছা, তাহলে এ করে কত দিনে? 10 দিনে, বি কত দিনে? 12 দিনে, আর সি কত দিনে করে? 15 দিনে। তাহলে প্রথম কাজ হচ্ছে এলসিএম, এলসিএম হচ্ছে 60, লসাগু করবে 60 লসাগু, তাহলে এ 10 দিনে 60 পরিমাণ করে, তাহলে এক দিনে কত পরিমাণ করে? 6 পরিমাণ। বি 12 দিনে 60 পরিমাণ করে, তাহলে এক দিনে করবে কত? 5 পরিমাণ কাজ। সি 15 দিনে 60 পরিমাণ কাজ করে, এটাকে মোট কাজ, হ্যাঁ মোট কাজ, তাহলে এক দিনে করবে 4 পরিমাণ। তাহলে একত্রে করার কথা বলেছিল, একত্রে তাদের ক্ষমতা কত? দেখো একটা এ একটা বি একটা সি, তাহলে 6 আর 5 11 আর 5 15, তাহলে তাহলে এ বি আর সি একসাথে যদি কাজ করে এক দিনে তারা 15 পরিমাণ কাজ করে। কত পরিমাণ? এ 6 পরিমাণ, এ 5, এ 4, তাহলে মোট এক দিনে তারা 15 পরিমাণ কাজ করে, তাহলে 60 পরিমাণ কাজ করতে কত সময় লাগবে? তাহলে 60 মোট কাজ, আর এক দিনে তারা 15 পরিমাণ করে, তাহলে 4 দিনে তারা কাজটি শেষ করবে। ওকে, নেক্সট। আচ্ছা, এ বি এর দুগুণ কর্মক্ষম,
দেখো এ আর বি, ওকে, তাদের ক্ষমতা দেওয়া আছে। এর ক্ষমতা বি এর দ্বিগুণ, মানে বি এর ক্ষমতা যদি 1 হয় তাহলে এর ক্ষমতা কত, 2, এইটুকু বলা আছে। এ ও বি একত্রে যে কাজ 8 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে, ভালো কথা। আচ্ছা দেখো এর ক্ষমতা 2 আর বি এর ক্ষমতা 1, তাহলে দুজনের একসাথে ক্ষমতা কত, 3। 3 তো। এখন তারা কদিন কাজ করেছে, 8 দিন। আচ্ছা এক এক দিনে দুজন মিলে 3 পরিমাণ করে, তাহলে 8 দিনে 3 8টা কত করবে, 24 পরিমাণ কাজ করবে মোট। এ 2 পরিমাণ করে এক এক দিনে, এ 1 পরিমাণ, তাহলে মোট এক এক দিনে দুজন মিলে 3 পরিমাণ করে, তাহলে 8 দিনে কত করবে, 3 8টা 24, তাহলে মোট কাজের পরিমাণ 24। বলেছে এ কত দিনে সেই কাজটি করবে। আচ্ছা তাহলে আমার এখানে সময়টা বার করতে হবে, ভালো করে দেখবে। মোট কাজের পরিমাণ কত, 24। এ এক এক দিনে 2 পরিমাণ করে, তাহলে 24 পরিমাণ কাজ করতে সময় লাগবে কত, 24/2 মানে 12 দিন। এক এক দিনে 2 পরিমাণ করে, তাহলে 24 পরিমাণ করতে 12 দুগুণে 24 দিন, ওকে। এই 12 দুগুণে 24, তার মানে কত দিন সময় লাগবে, 12 দিন সময় লাগবে। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। চলো নেক্সট পার্ট কাল আসবে।